হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি যে এক্সাম কন্ডাক্ট করানো হয়ে গেল, মোটামুটি প্রতিটা সাবজেক্টের যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এটা অনেকে তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে স্যার এটা প্রতিটা সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, টেলিগ্রাম থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুকে, প্রতিটা সোশ্যাল সাইটে তোমরা জিজ্ঞেস করেছিলে যে আমার এবছরের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, আমরা প্রথমে এক্সপেক্টেড কাট অফ এক ঝলকে দেখে নেব প্রতিটা সাবজেক্টের, তারপরে আমরা এর বিষয়ে নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, প্রথমে তোমরা দেখে নাও এসএলএসটি বায়োলজির ক্লাস 11-12 যে কাট অফ রবে মোটামুটি জেনারেল 41 থেকে 43, ওবিসি বি 40 থেকে 41, ওবিসি এ 37 থেকে 40, এসসি 35 থেকে 37, এসটি 33 থেকে 36। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে এর বায়োলজির একটা কাট অফ। লাইফ সায়েন্সের দেখো 9-10-এর জেনারেলে 44 থেকে 47, ওবিসি বি 42 থেকে 45, ওবিসি এ 42 থেকে 44, এসসিদের ক্ষেত্রে 41 থেকে 43, এসটিদের ক্ষেত্রে 43 থেকে 41। মোটামুটি এই রেঞ্জের মধ্যে তোমরা যদি কেউ থাকো অবশ্যই তোমাদের ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ঠিক আছে, তারপরটা দেখে না পলিটিক্যাল সায়েন্সের আউট অফ 60-তে রয়েছে। দেখো জেনারেলে 56 থেকে 57, একটু কোয়েশ্চেনের লেভেলটা একটু কম ছিল বলেই, ইজি ছিল বলেই সেজন্য একটু কাট অফটা বেশি যাবে ক্ষেত্রে। জেনারেল 56 থেকে 57, ওবিসি বি 54 থেকে 55, তারপরে ওবিসি এ 53 থেকে 55, তারপরে হচ্ছে গিয়ে এসসি 52 থেকে 53, এসটি 49 থেকে 52। ঠিক আছে, মোটামুটি এই রেঞ্জের মধ্যে কেউ কোনো ক্যান্ডিডেট যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমার হয়তো ইন্টারভিউতে ডাক পাওয়ার অ্যাটলিস্ট সম্ভাবনা রয়েছে। তারপরে দেখে নাও এসএলএসটি ইংলিশের ক্লাস 11 এবং 12-এর 56 থেকে 57, 54 থেকে 55, 53 থেকে 52, তারপরে এসসিদের ক্ষেত্রে 51 থেকে 53, এসটিদের ক্ষেত্রে 49 থেকে 51। মোটামুটি এই রেঞ্জের মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি থাকে অবশ্যই তার কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তারপর দেখো এসএলএসটি ইংলিশের 9-10-এর যে কাট অফ রয়েছে মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকলে হয়তো অনেক তোমার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলের ক্ষেত্রে 56 থেকে 58, ওবিসি বি 54 থেকে 56, ওবিসি এ 52 থেকে 54, এসসিদের ক্ষেত্রে 51 থেকে 54, এসটিদের ক্ষেত্রে 50 থেকে 51। ঠিক আছে, এসএলএসটি হিস্ট্রির ক্লাস 9-10-এ দেখে নাও একবার জেনারেল 54 থেকে 56, ওবিসি বি 52 থেকে 54, ওবিসি এ 50 থেকে 52, এসসি 49 থেকে 51, এসটিদের ক্ষেত্রে 58 বা 48 থেকে বা 47 থেকে 51 বা 50-এর মধ্যে থাকলেই তার ডাক পাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপরটা দেখে নাও এসএলএসটি হিস্ট্রি 11 এবং 12-এর মোটামুটি ওই সেম কাট অফ 1-2 কম হতে পারে। জেনারেলের ক্ষেত্রে 55 থেকে 56, ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 54, ওবিসি এ 50 থেকে 52, ও এসসি দেখতে পাচ্ছ, তারপরে এসটি থেকে 49 থেকে 51। মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকলে তোমরা এখন থেকেই প্রিপারেশান নিতে পারো। ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটা যে এসএলএসটি বেঙ্গলের এসএলএসটি বাংলার যে ক্লাস 11-12-এর যে কাট অফ মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকবে। হয়তো প্লাস মাইনাস 1-2 হতেই পারে প্রতিটা সাবজেক্টে, যেমন 55 থেকে 57, ওবিসি বি 53 থেকে 54, ওবিসি এ 50 থেকে 53, এসসি 50 থেকে 52, এসটি 49 থেকে 51। এই রেঞ্জের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকো তোমরা আজ থেকে ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তারপরটা দেখে নাও এসএলএসটি বেঙ্গলের 9 এবং 10-এর জেনারেল 54 থেকে 56, ওবিসি বি 52 থেকে 54, ওবিসি এ 51 থেকে 53, এসটি তোমরা দেওয়াই আছে, তোমরা জুম করে দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরটা দেখো এসএলএসটি জিওগ্রাফি ক্লাস 9 এবং 10-এর কাট অফ মোটামুটি 53 থেকে 55, ওবিসি বি 52 থেকে 53, ওবিসি এ 51 থেকে 53, এসসি 49 থেকে 52, এসটি 47 থেকে 50। মোটামুটি এই রেঞ্জের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেটের নাম্বার পেয়ে থাকো তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, দেখো এবার হলো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া। তার মধ্যে রয়েছে ধরো এর মধ্যে যদি কারো 1 নাম্বার বা 1 নাম্বারও কম পেয়ে থাকো, এই যে কাট অফ আমরা আগে বলেছি যে প্লাস মাইনাস 1-2 হতেই পারে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপেক্টেড কাট অফ। আমাদের ইউটিউব চ্যানেল থেকে কাট অফ, বিভিন্ন আমাদের যে রিসোর্স থেকে, আমরা যে বিভিন্ন কমিউনিটি পোস্ট থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে যে আমরা পেয়েছি সেটার উপর বেস করে কিন্তু এর কাট অফটা, এটা কিন্তু এক্সাক্ট বা অ্যাজ ইট ইজ এরকম নাও হতে পারে, প্লাস মাইনাস 1-2 হলেও হতে পারে। কারণ তোমরা সকলে জানো যে এবারে যে এসএলএসটির যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু অনেকটাই কিন্তু ইজি টু মডারেট লেভেলে ছিল। 4 থেকে 5টা কোয়েশ্চেন, যেমন 9-10-এর প্রতিটা সাবজেক্টেরই একটু মনে হচ্ছে হার্ড টাইপের, একটু মডারেট টু ইজি টাইপ, মডারেট টু হার্ড টাইপের ছিল। সেক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু হলেও বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে, বিশেষ করে 11-12-এর এই কারণে বাড়বে কারণ যে তোমরা সকলে জানো যে যারা এক্স টিচার রয়েছে, যারা রিসেন্টলি তাদের এলিমিনেট করা হলো, যাদের বাদ দেওয়া হয়েছে 26,000 প্লাস, যারা আপার প্রাইমারি এতদিন টিচার করছে তাদের এক্সপিরিয়েন্সে তাদের একটা কিছু নাম্বার পেয়ে যাবে, সেই জন্য তারা কিন্তু একটু গেইন করবে এক্ষেত্রে, বিশেষ করে তারা একটু নাম্বার বেশি পাবে, 10 নাম্বার এগিয়ে থাকে তোমার থেকে, ফ্রেশার্সদের থেকে। সেই জন্য ওরা কিন্তু জাম্পিং 11-12-এ কিন্তু মেনলি ফোকাস করবে, কারণ 11-12-এর যে পে সেল বা পে স্কেল রয়েছে সেটা অনেকটা হাই, সেই জন্য কিন্তু তারা কিন্তু ওখানে গিয়ে ভিড় করবে। এখন কোয়েশ্চেনটা রয়েছে ফ্রেশার্সদের কী অবস্থা, ফ্রেশার্সরা কী করবে। ফ্রেশার্সদের এটাই করণীয়, এই রেঞ্জের মধ্যে যেটা আমরা দিলাম বিভিন্ন সাবজেক্টের, ফ্রেশার্সরা যদি এই রেঞ্জের মধ্যে থাকো তোমরা অবশ্যই নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো, বিভিন্ন ধরনের মক টেস্ট দিতে পারো, বিশেষ করে নিজের সেলফ যে ইন্ট্রোডাকশান, স্টেট সম্পর্কে জানা, তোমার সাবজেক্ট সম্পর্কে জানা, বেসিক সম্পর্কে জানা, এই যে তোমার বিভিন্ন ধরনের যে
যেটা হচ্ছে কমপ্লেক্স টপিক, যেটা হয়তো ইন্টারভিউয়ার তোমাকে দিয়ে একটু ফাঁসাতে পারে, সেই টপিক নিজেকে আয়ত্ত করা, বারবার আয়নার সামনে বা বিভিন্ন বোর্ডের সামনে, নিজের যদি কোনো হোয়াইট বোর্ড থাকে বাড়িতে, সেটাতেও আপনি প্র্যাকটিস করতে পারেন নিজেকে বারবার রপ্তের মধ্যে দিয়ে আপনাকে একটু আয়ত্ত করতে হবে এবং নিজের সাবজেক্টের প্রতি মানে আপনাকে একটু স্ট্রং হতে হবে। কারণ যে ইন্টারভিউতে ডাক পাওয়া মানে মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত না। ইন্টারভিউতে সঠিক একটা নাম্বার নিয়ে, ওখানে কিন্তু 20 না মার্কস রয়েছে। তোমরা রিসেন্টলি দেখেছিলে যে EMRS মোটামুটি একটা পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে একজন প্রার্থীকে মোটামুটি আউট অফ 20-তে একজনকে 19 দেওয়া হয়েছিল, একজনকে কিন্তু 3 দেওয়া হয়েছিল। তোমার যদি ইন্টারভিউর একদমই যদি মানে তুমি যদি ইন্টারভিউর বোর্ডকে যদি স্যাটিসফাই করতে না পারো, তোমার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এক তো কম্পিটিশন চরম তুঙ্গে রয়েছে, সকলে তোমরা এবার ভালো এক্সাম দিয়ে আসছো, কারোই মুখে শোনা যাচ্ছে না যে কেউ কম পেয়েছে চলে এসেছে, কেউ কম পেয়েছো। মোটামুটি সবারই নাম্বার ভালো আছে, যেহেতু ইন্টারভিউতে কিন্তু অনেক খেলা হয়ে যাবে। সেই জন্য তোমাদের এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য দিনরাত মেহনত করে এক একটা টপিকের উপর আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। মোটামুটি খুব লেন্থি ভিডিও না, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও আমরা আপলোড করি প্রতিদিন। কী করে তোমরা ইন্টারভিউর নিজেকে তোমরা বেস্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারবে ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড মেম্বার, এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সো তোমাদের যদি মনে হয় একটু হলে তোমাদের এই ভিডিওটি কাজে লেগেছে, তোমরা একদম সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। সো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে, কিপ লার্নিং, গড ব্লেস ইউ অল।